আমরা দেখি পঞ্চম অধ্যায়, ক্লাস 7-এর পঞ্চম অধ্যায় আইসিটি, যেখানে হচ্ছে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। আমাদের শিক্ষায় আমরা কীভাবে ইন্টারনেটের ব্যবহার করব সেটা নিয়ে আমাদের এই অধ্যায়। কেমন? চলো, প্রথমত শিক্ষায় ইন্টারনেট। সারা বাংলা বইটি হারিয়ে ফেলেছে, সে ইচ্ছা করে হারায় নেই। এখন সে জানতে পারছে তার বন্ধুর কাছ থেকে যে এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড এর ওয়েবসাইট থেকে সব পাঠ্যপুস্তক রেখে দেওয়া আছে। সে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্টারে প্রিন্ট করে সেটাকে বাঁধিয়ে নিলেই পুরোপুরি কী হয়ে যাবে, একটা সত্যিকারের বই হয়ে যাবে। তাই সে এভাবে সে কী করলো, কয়েক ঘন্টার মধ্যে বইটা ফিরে পেল। এই যে তুমি যদি এনসিটিভির এইখানে মানে সার্চ করো, সেখানে তুমি কী পাবা, বইটা ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে। 2 নাম্বার ঘটনা, আকাশ বিজ্ঞান বইতে একটা গ্রহ সম্পর্কে পড়ছে, প্লুটো, একটা গ্রহ সম্পর্কে পড়ছে। সে জানতে চাইলো এই গ্রহটা দেখতে কেমন। সে ইন্টারনেটে গেল, গিয়ে প্লুটো গ্রহটা নিয়ে খোঁজাখুঁজি করে জেনে গেল যে ভাগ্যিস তার জানা ছিল যে ইন্টারনেটে এগুলো সার্চ দিলে কী করা যায়, পাওয়া যায়। 3 নাম্বার, সোনাইয়া কম্পিউটারে সে মনে করো আগে স্কুলে যাইতে পারে নাই, সে কী করলো, মেসেঞ্জারে ঢুকলো এবং মেসেঞ্জারে জানতে পারলো যে আগামী দিনের স্কুলে কী পরীক্ষা বা কী পড়া। আজকে যদি ইন্টারনেট না থাকতো তাহলে সে জানতে পারতো না। তাহলে এগুলো কি সব ইন্টারনেটের সেবা। তারপর 4, সে তার একটা মনে করো একটা ইংরেজি শব্দের উচ্চারণ জানতে হবে। সে কী করলো, গুগলে সার্চ দিল, তাহলে সেটার প্রোনাউন্সিয়েশন দিয়ে দিল, স্পেলিং দিয়ে দিল, অর্থ দিয়ে দিল। তাহলে এটা কি, এটা তার একটা সুবিধা। আয়শা ইউনিভার্সিটিতে ফাইবার অপটিক্স পড়ায়। তার যেহেতু বয়স কম, অভিজ্ঞতাও কম, তাই সে অভিজ্ঞ হওয়ার জন্য সে ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোর্সের নোট সংরক্ষণ করে এবং সেই নোট থেকে সে পড়াশোনা করে পরবর্তী ছাত্রছাত্রীদেরকে সে পড়ায়। রাজীব পদার্থবিজ্ঞানে পাশ করে। সে কী করে, এই যে ঘাটাঘাটি কইরা তারপর কী করে, ইন্টারনেটটারে কাজে লাগাইয়া তার ডিগ্রিটারে আরও কী করে, উন্নত করে, তাই না? তাহলে কি আমরা কি দেখলাম, যে ইন্টারনেটের ব্যবহার অপরিসীম। এবার আমরা জানবো যে ইন্টারনেটে একটা ওয়েবসাইট আছে শিক্ষক.com। এই ওয়েবসাইটে অনেক সময় অনেক শিক্ষক নানা বিষয়ে কোর্স পড়িয়ে থাকেন। আমরা জানি এরকম অনেক কোর্স আছে, ইউটিউবে সার্চ দিলে এরকম অনেক কোর্স তুমি পাবা না? পাবা। পরীক্ষার ফলাফলের ব্যাপারে অনেক ভূমিকা আছে। তুমি দেখবা এসএসসি পরীক্ষার ফলাফল সবাই ইন্টারনেটে আগে সার্চ দেয়, তাই না? হ্যাঁ। এবার এই তথ্য প্রযুক্তির কারণে আগে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াইয়া একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া চলমান থাকতো। মানুষ লাইনে দাঁড়াইয়া তারপর কী করতো, ভর্তি হইতো। আর এখন কেউ আর লাইনে দাঁড়াইয়া থাকে না। এখন সবাই স্মার্ট হয়ে গেছে। এখন এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে কী করে, সে অ্যাপ্লিকেশন করে। সে যদি যোগ্য হয় তাহলে সে অ্যাপ্লিকেশন করতে পারে, অযোগ্য হলে সে অ্যাপ্লিকেশন করতে পারে না। বুঝতে পারছি? তারপর ওইখানেই টাকা জমা দেয়, ওইখান দিয়ে সে ভর্তির স্লিপ পাইয়ে যায়। সব ইন্টারনেটে সব সুবিধা সে পাইয়ে যাইতেছে। এবার ওয়েব ব্রাউজার ব্যবহার করে শিক্ষা সংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান। আমরা ইউটিউবে সার্চ দিয়া কতগুলো ভিডিও দেখলাম না বিজ্ঞানে? তাহলে ইউটিউবে তুমি সার্চ দিলেই শিক্ষামূলক কার্টুন, অ্যানিমেশন এগুলো তুমি কী করতে পারো, দেখতে পারতেছো, দেখার সুযোগ পাইতেছো। আবার বিভিন্ন ওয়েবসাইট আছে, কোর্সেরা, edx, elison.com। এই ওয়েবসাইটগুলো দিয়ে তুমি অনেক বড় মাপের কি দেখতে পারো, লেকচার দেখতে পারো। এই OCW MIT এডুকেশন, এই MIT অনেক বড় একটা বিশ্ববিদ্যালয়, অনেক বড়, আমেরিকার টপ ক্লাস বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে তুমি চাইলেই এই আমাদের দেশ থেকে কোর্সের রেজিস্ট্রেশন করে পড়াশোনা করতে পারো। বুঝতে পারছো?
তারপর শুধুমাত্র ইংরেজিতে না, এই যে তোমার বই, তুমি বই খুঁজে পাইতেছো না, একটা জায়গায় তুমি গেছো, তুমি বই নিয়ে যাও নাই, তোমার হাতে মোবাইল আছে, তুমি চাইলেই সার্চ দিয়া তুমি কী করতে পারো, বইটা নামাই নিতে পারো এনসিটিভি অফ বিডিতে। আবার তুমি শিক্ষক.com-এ গিয়া তুমি সেখানে গণিত, জীববিজ্ঞান, কম্পিউটার, তথ্য প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ে তুমি কোর্স করার সুযোগ আছে, তুমি সেখানে কোর্স করতে পারো। পারো কি না? পারো। এরকমের তথ্য খোঁজার জন্য সঠিকভাবে অনুসন্ধান লিখতে হয়। তুমি যদি ঠিকমতো সার্চ ইঞ্জিনে অনুসন্ধান লিখতে পারো, এই যে তুমি যেমন লিখতে গেছিলে দাখিল সপ্তম শ্রেণী লেকচার নোট, তুমি যদি পুরোটা লিখতে পারো তাহলে তুমি যেটা চাও সেটাই পাবা। আর তুমি যদি লেখো দাখিল প্রশ্ন, সার্চ দাও, দেখবা ক্লাস 8, 9, 10 প্রশ্নই করছে। কথা ক্লিয়ার? তাহলে সার্চ ইঞ্জিন গুগলে নিউটনের গতিসূত্র ব্যাখ্যা করে। সার্চ ইঞ্জিনটা আসলে কোনটা আমরা একটু দেখাই। এইটাকে বলে সার্চ ইঞ্জিন। এই যে এটাকে বলে কি? সার্চ ইঞ্জিন। আর এইটাকে বলে সার্চ ইঞ্জিন। কি বলে? এইটাকে বলে সার্চ ইঞ্জিন। এই ঠিক আছে? তাহলে এখানে গুগলের সার্চ ইঞ্জিন দেওয়া, আমি এইটারে চেঞ্জ করে ইয়াহু, এগুলোর কি আছে? সার্চ ইঞ্জিন আছে। ঠিক আছে? তারপর এই যে MOE.DU.gov.bd, এটা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। তাহলে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট কোনটা? এটা দেশের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে আলোচনা করা হয়। উইকিপিডিয়া খুব গুরুত্বপূর্ণ, উইকিপিডিয়া আমারও আছে। এই যে উইকিপিডিয়া, এই উইকিপিডিয়ার মধ্যে ঢুকলে তুমি কি দেখবা? এই যে অনেক কিছু পড়তে পারবো। ঠিক আছে? এটা মনে করো এখানে জ্ঞানের সাগর, এটা কি সাগর? জ্ঞানের সাগর। ঠিক আছে? তাহলে উইকিপিডিয়ার ওয়েবসাইটও আছে। এটা হলো বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ, যেখানে তুমি বারবার কি করতে পারবা? অনেক পড়াশোনা করতে পারবা। প্রায় 200-র বেশি তুমি ভাষা নিয়ে এখানে কি করতে পারবা? পড়াশোনা করতে পারবা। এছাড়াও বিশ্বের জনপ্রিয় একটা শিক্ষা সাইট হলো খান একাডেমি। এই খান একাডেমিতে কোর্স আছে। বাংলা ভাষায় খান একাডেমির ভিডিও থেকে পছন্দ মতো ভিডিও বাছাই করে তুমি ডাউনলোড করতে পারবা। বাংলা ভাষায় খান একাডেমি আছে, এই যে bn.khanacademy.org। এখানে তুমি বীজগণিত, পাটিগণিত, পরিসংখ্যান, ত্রিকোণমিতি ইত্যাদি বিভিন্ন কোর্স থেকে ক্লাস নামিয়ে ক্লাস করতে পারবে। এবার বিবিসি জানালা খুব গুরুত্বপূর্ণ। বিবিসি জানালা, এই বিবিসি জানালায় তুমি কি করতে পারবা? বিবিসি জানালা এখানে তুমি বিভিন্ন রকমের কোর্স করতে পারবা। এই যে সেখান থেকে তুমি কোর্স করে সমাপনী সার্টিফিকেট প্রিন্ট করে নিতে পারবা। এছাড়া দ্য ম্যাথ ডক্টর, তারপর দ্য ম্যাথ অলিম্পিয়াড, এগুলো বিভিন্ন ওয়েবসাইট। দ্য লার্নিং সায়েন্টিস্ট, www.3 স্কুল, টিউটোরিয়ালস পয়েন্ট, এগুলো বিভিন্ন কি? এই টিউটোরিয়ালস পয়েন্ট হলো প্রোগ্রামিং শেখার জন্য, এগুলো হলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ঠিক আছে? ইত্যাদি। তাহলে এগুলো সব কী দেওয়া আছে? যে ডিজিটাল সমস্যা এবং কয়েকটি গ্রন্থের লিঙ্ক দেওয়া আছে, কয়েকটা গ্রন্থ। এইটা যদি তুমি পুরো এসে সার্চ দাও, তোমার ওই যে কী বলে, ওই যে ইন্টারনেটে সার্চ দাও, তাহলে তুমি একটা পিডিএফ খুঁজে পাবো। ওই পিডিএফটা দিয়ে তুমি একটা বই পড়তে পারবে। মনে থাকবে? ওই যে পিডিএফ আকারে আসবে। পিডিএফ কি? এই যে আমরা একটা বইটই পড়ছি, এই ফরম্যাটটা না, এই ফরম্যাটটা বলে পিডিএফ। কি বলে? পিডিএফ। পিডিএফ মানে কি? পোর্টেবল ডকুমেন্ট। পিডি আর এফ হলে গিয়ে ফাইল, পোর্টেবল ডকুমেন্ট ফাইল। ঠিক আছে? বাস। তাহলে আমরা কি বুঝলাম? এই চ্যাপ্টারটা যখন পড়লাম তখন আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে শিক্ষায় কতগুলো ওয়েবসাইট কাজে লাগতে পারে। চলো তো আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করি। কোন প্রতিষ্ঠান ওয়েবসাইট থেকে বাংলাদেশি স্কুল মাদ্রাসার পাঠ্যপুস্তক ডাউনলোড করা যায়? এনসিটিবি, জাতীয় ন্যাশনাল শিক্ষাক্রম, এডুকেশনাল কারিকুলাম অ্যান্ড হচ্ছে পাঠ্যপুস্তক বোর্ড। ঠিক আছে? NCT আর বি, এটা থেকে। তারপর স্কুল সাইটে স্কুল মাদ্রাসার যে পাঠ্যপুস্তকগুলো পাওয়া যায় সেগুলো কি বলে? সেগুলোকে বলে ইবুক। ইবুক বলে? ইবুক মানে ইন্টারনেট বুক। এবার তারপর ইন্টারনেটের সাহায্যে পাঠ্য বিষয়ে সহায়তা পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়, অনলাইনে ক্লাস করা যায়, তিনটাই করা যায়। বুঝতে পারছি? ঠিক আছে।
উনির গণিত শেখার জন্য সবচেয়ে সুবিধাজনক ওয়েবসাইট কোনটা? গণিত শিখতে হইলে এই যে দ্য ম্যাথ ডক্টর, এখান থেকে তুমি কি শিখতে পারবা? গণিত শিখতে পারবা। ঠিক আছে, বাস আমাদের পঞ্চম অধ্যায় শেষ।